সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমরা ৭ম নম্বর হাদিসের বাকি অংশের অনুবাদ পেশ করছি। হিরাক্লা আবু সুফিয়ানের উত্তর শুনে তিনি বললেন যে, আমি বুঝতে পেরেছি, আমি জানি যিনি মানুষের সাথে মিথ্যা বলেননি তিনি আল্লাহ সম্পর্কে কোনো মিথ্যা বলবেন এটা ধারণা করা যায় না। যেহেতু ইতিপূর্বে হিরাক্লা রোম সম্রাট আবু সুফিয়ানের নিকট জানতে চেয়েছেন যে আপনারা উনি নবুয়ত দাবি করার আগে কখনো ওনাকে মিথ্যায় কি অভিযুক্ত করতেন বা করেছেন? তো আপনি বললেন যে না, উনি নবুয়ত দাবি করার পূর্বেও কখনো তার থেকে কোনো মিথ্যা প্রমাণিত হয়নি। এটা শুনেই হিরাক্লা বলল যে আমি জানি যিনি মানুষের সাথে মিথ্যা বলেন না তিনি আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবেন সেটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। অতঃপর রোম সম্রাট হিরাক্লা বলল, আপনার নিকট জানতে চেয়েছি যে সমাজের উচ্চ বর্ণের মানুষ ওনার অনুসরণ করছে না দুর্বল পশ্চাদপদ লোকজন তার অনুসরণ করছে। আপনি বললেন যে সমাজের উচ্চ শ্রেণী নয় বরং দুর্বল শ্রেণীর লোকজন তার অনুসরণ করছেন। তো এটা জানা কথা যে ওহুম আতবাউর রসুল, সবসময় সমাজের দুর্বল শ্রেণীর লোকজন রসুলগণের অনুসারী ছিলেন। অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত দাবি যে সত্য, এই বিষয়টিকে রোম সম্রাট প্রত্যেকটা প্রশ্নের উত্তর থেকে আবু সুফিয়ানের প্রত্যেকটা প্রশ্নের উত্তর থেকে রোম সম্রাট এটি বের করে আনছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত দাবি এটা সম্পূর্ণ সত্যের উপর প্রতিষ্ঠিত। অতঃপর দোভাষীর মাধ্যমে রোম সম্রাট আবু সুফিয়ানকে প্রশ্ন করলে আবু সুফিয়ানের উদ্দেশ্যে বললেন যে আপনার নিকট জানতে চেয়েছি তার অনুসারীরা বাড়ছে না কমছে। আপনি বলেছেন এরা কমছে না বরং বাড়ছে। ওয়াকাযালিকা আমরুল ঈমান। তখন হিরাক্লা মন্তব্য করছেন, ঈমানের বিষয়টা এভাবে হয়ে থাকে, যেহেতু এটা সত্য, এটা অনুসারী এভাবে বাড়তেই থাকবে, শেষ পর্যন্ত সেটা পূর্ণতা লাভ করবে। অতঃপর আমি আপনার নিকট জানতে চেয়েছি যে ওনার দিন ইসলাম অনুগ্রহণ করার পর কেউ ওই দিন ইসলামকে অপছন্দ করে ইসলাম ত্যাগ করছে কিনা, কেউ মুরতাদ হয়ে যাচ্ছে কিনা। ফাজাকারতা আনলা, আপনি বললেন যে না, ওনার দিন গ্রহণ করার পর কেউ এই দিনকে অপছন্দ করে ধর্ম ত্যাগ করছে না। ওয়াকাযালিকাল ঈমান। তখন হিরাক্লা রোম সম্রাট ওনার মন্তব্য পেশ করছেন যে ঈমানের বিষয়টি এভাবে হয়ে থাকে, যখন ঈমানের বিষয় মানুষের হৃদয়ে প্রশস্ততা এনে দেয়, যখন ঈমানের বিষয় মানুষের হৃদয়কে স্পর্শ করে, ঈমান গ্রহণ করার আনন্দ, তখন কি কারণে মানুষ যে ঈমান গ্রহণ করার ফলে ঈমানদার আনন্দ বোধ করবে, তার অন্তরের মধ্যে প্রশস্ততা উপলব্ধি করবে, সে কেন ওই ধর্ম ত্যাগ করবে। ঈমানের বিষয়টা সেভাবেই হয়ে থাকে। ওয়াসাআলতুকা হাল ইয়াকদিরু,
রোম সম্রাট হিরাক্লা বলছেন, আপনার কাছে আমি জানতে চেয়েছি উনি কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন কিনা। ফাযাকারতা আল্লাহ, আপনি উত্তরে বলেছেন যে না, উনি প্রতিশ্রুতি করলে সেটা কখনো ভঙ্গ করেন না, অর্থাৎ এটা পূর্ণই করেন। ওয়াকাযালিকা রুসুল লা তাকদিরু। এবার হিরাক্লা মন্তব্য পেশ করছেন যে নবী রসুলগণ এভাবে হয়ে থাকেন যারা অঙ্গীকার ভঙ্গ করেন না। এটিও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাবির সত্যতার পক্ষেই রোম সম্রাটের মন্তব্য। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।